টু দ্য পয়েন্ট। এটা কি আগে আসছে নাকি ওটা আগে পড়ছে? কোনটা স্যার 4 নম্বরে গেছে, এটা 4 নম্বরে যাওয়ার আগে এটা বসে, আগে এটা আমি বলি স্যার, হ্যাঁ। বিষয়টা বলি। যদি আমি স্পটে ছিলাম না, হ্যাঁ। আমি যতটুকু শুনলাম, যখন স্যার এই পিনটা লুজ থাকে হ্যাঁ। তখন এই লাইনটা কিন্তু টিল্টেড বা স্প্রেড হওয়ার একটা সুযোগ থাকে। সঠিক স্পিড হলে ভিতরে পড়বে স্যার। যখন না স্প্রেড হওয়ার সুযোগ থাকে। জি জি জি। এখন যেহেতু গাড়িটা এখানে একটু সামান্য কার্ভ আছে, এই যে দেখেন এখানে একটু কার্ভ আছে, সামান্য কার্ভে সবসময় ফ্লেন্স আউটার রেলে হিট করে। আউটার রেলে যখন হিট করছে, আউটার রেলে হিট করে ফ্লেন্সটা পড়ার সুযোগ পায়নি। যখন আউটার রেলে আসছে তখন এপাশের ফ্লেন্সটাও কিন্তু সরে আসে ফ্লেন্স এসে বা টায়ার এসে এই ইয়েতে হিট আর করছে। স্যার এরকম তো এরকম সেটালে হিট করছে, হিট করার পর স্যার গাড়ি মাউন্ট করে বাইরে পড়ে গেছে। এটা ছিল কি 5 নম্বরে চলে গেছে। এই যে ডগ স্প্রে গুলো আছে না, ডগ স্প্রে যে স্লিপার গুলো ছিল ওগুলোর সাথে মানে ওই যে বন্ধন বা আটকানো দিয়ে ওটা একটু দুর্বল। এই এটা একটু পরিষ্কার কর তো ওই যে বর্ষা হয়েছে, স্যার। বৃষ্টি হয়েছে। একটু বলি স্যার, আমি একটু রেল এমন একটা জিনিস স্যার, রেল যদি অ্যাক্সিডেন্ট হয় চিহ্ন রেখে যায় স্যার। এই প্লেটটা যদি এটা যদি সরতো, এই প্লেটটা অবশ্যই সরতো এবং দাগ থাকতো। ক্লিয়ার স্যার? তার মানে এটা যেখানকার দিন সেখানেই আছে। না না এগুলো তো এগুলো ভুল আমি তো তথ্য বললাম স্যার। যে উঠেছিল না এগুলো লুজ ছিল। এটা কিন্তু এই প্লেটও কিন্তু আগের স্যার, এগুলো সমস্ত প্লেট আগে। না এটা তো হিট করে না, এটা তো টাচই না করে ওইটা না। না, এটা যদি হিট করে এই প্লেট অবশ্যই সরবে, আচ্ছা দেখি ওনার অ্যাক্সিডেন্ট অবশ্যই সরবে স্যার। না শুনেন পিনটা উনি ঠিক যেটা না? বলছে। সরবে না ঠিক আছে, এবং শুনেন। চিহ্ন থাকবে স্যার। তার মানে এগুলো সরেনি স্যার। না এগুলো আচ্ছা শুনেন, এখন হলো ট্রেন কোন আমাদের এরপর কোন ট্রেন আছে? স্যার যেটা আরেকটা দিন বলি স্যার, আগে স্যার মাস্টার সাহেব লেটে গেছে এখান থেকে। কতক্ষণ আসবে দুইটায়? দুইটার পর হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওই বসি, তারপরে আলোচনা করবো, তারপর নামাজ টামাজ করে ওর ট্রেন ঢুকে তারপর যাবো। স্যার আমি একটু কথা বলি স্যার। সেটা হলো টুরুট, আমি তো কারো পক্ষ নিয়ে বলছি না স্যার। অ্যাকচুয়ালি আমরা রেলে চাকরি করি, সবাই একই পরিবার, এখানে কোনো দোষ টুটি এটা না। যাতে ভবিষ্যতে না জি হয়। স্যার, জি স্যার, এটাই হলো আমার ইয়ে, যে আমরা যদি এখানে অনৈতিক কথা বলি বা অনৈতিক একটা ডিসিশন নিই, এটা আমরা পরকালে দায়ী থাকবো স্যার। এখানে প্রশ্ন হলো যে টুরুটটা কেন হয় আগে এটা উদ্বোধন করতে হবে স্যার। টুরুটটা কোথায়, এটা অনেকেই জানে না স্যার। আমার এই 8 বছর 9 বছরের অভিজ্ঞতায় অনেকে জানে না টুরুটটা কেন হয়। আচ্ছা বলেন টুরুট বলে নাই তো, এটা তো টুরুট টুরুট 4 নম্বর লাইনে জাম করছে, ওটা বাউন্ড করছে, গাড়ি গড়ায় পড়ে গেছে। শোনেন 95 টনের একটা ইঞ্জিন এই লাইন থেকে এই লাইনে লাভ দিয়ে আসবে, এটা কেউ লাভ দেয় না, মাউন্ট করা, গড়ায় যাওয়া। না না, এটা গড়ে যাওয়ার জিনিস না, এটা পয়েন্ট থেকে ধরে নালে নোজ থেকে ধরে, এটা জানি না স্যার। অনেক আচ্ছা আসেন আসেন ওইদিকে আসেন। নোজে গিয়ে হিট করছে, ওখানে চাকা অনেকে জানি না এই জিনিসটা। হিট করছে। হ্যাঁ বাস্তব। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রংপুর রেলওয়ে স্টেশনে গত দিন অর্থাৎ গত পরশুদিন যে 461 নম্বর ট্রেনের একটি ইঞ্জিন এবং একটি বগি যে লাইনচ্যুত হয়েছিল, সে ঘটনায় তদন্ত চলছে কয়েক স্তরের এবং 5 সদস্যের কমিটি গঠন করে তদন্ত করা হচ্ছে। তারই অংশ হিসাবে আজকে ডিআরএম লালমনিরহাট তিনি এসেছেন, সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন লালমনিরহাট বিভাগের। তারা এসে সরেজমিনে জায়গাটি পরিদর্শন করলেন, পরীক্ষা করলেন এবং সর্বোপরি তিনি যে জিনিসটি জানতে চাচ্ছেন বা বলার চেষ্টা করছেন, যে ডিআরএম লালমনিরহাট তিনি বলছেন যে মূল প্রকৃত ঘটনা কি এবং প্রকৃত কি কারণে ট্রেনটি পড়েছিল এটাই উদ্ঘাটন করা মুখ্য বিষয়, এবং এটা যদি উদ্ঘাটন করা সম্ভব হয় তখনই প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসলে সঠিকটা তদন্ত পাওয়া যাবে। এরই তদন্ত সরেজমিনে এবং বিভিন্ন রেলওয়ের নিয়মকানুন অনুযায়ী মিল করে এই তদন্তগুলো করছেন ডিআরএম লালমনিরহাট। এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন, সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন এবং পরিদর্শন করে ঘটনাটি বের করার চেষ্টা করছেন। আমরা সরাসরি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের যে ইয়ার্ড রয়েছে সেই ইয়ার্ড থেকে দেখাচ্ছি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। এক ঝাঁক রেলওয়ের কর্মকর্তারা রংপুরে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং পরিদর্শন করছেন কি কারণে, কেন এই অ্যাক্সিডেন্টটি হয়েছে তার প্রকৃত কারণ তুলে ধরার জন্য। সেই সাথে পিডব্লিউ রয়েছেন, তিনি বুঝিয়ে দিচ্ছেন, এবং সেই সাথে অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জনাব আব্দুল মান্নান তিনিও রয়েছেন, তিনিও কিন্তু বুঝানোর চেষ্টা করছেন বা দেখানোর চেষ্টা করছেন। আপনারা জানেন যে রেলওয়ে প্রায় 12, 13, 14টি ডিপার্টমেন্ট মিলে গঠিত। এই ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ওয়ে, এরকম আরও বেশ কয়েকটি ডিপার্টমেন্ট রয়েছেন। তারই প্রতিটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা কর্মকর্তা রয়েছেন, তারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন এবং তদন্ত করছেন যে আসলে কি কারণে অ্যাক্সিডেন্টটি মূলত হয়েছিল। আমরা
একটু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে। না না না, আমি তো ওটা বললাম আপনি ওই লাইনগুলো ভালোভাবে চেক করবেন। জি, এটা স্যার। একটু ব্যবহার হয়, ওইটা তো আরো কম ব্যবহার হয়। জি স্যার। এই জন্য ওই লাইনগুলো আরো বেশি ব্যবহার চেক করতে হবে। শুনেন, আপনি যেটা বলছিলেন, এই যে যেমন এইখানে দেখেন, এখানে মানে একটু গ্যাপ আছে, রেল থেকে গ্যাপ আছে না, এগুলো মেইনটেনেন্স কম হয়। যেমন আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কিন্তু ওই জায়গাটা কাজ করতে পজিশন সুন্দর হয়েছে। তিরগাছা স্যার যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিগত 6 মাসে ওখানে লাইন মেরামত হয়নি, পাথর দিয়ে পুরো রেল লাইন ঢেকেছিল, পাথরের উপরে লাইন। আর বাইরে থেকে বোঝাও যাচ্ছে না যে লাইনের এত সমস্যা আছে। হ্যাঁ। এগুলো স্যার আসলে দীর্ঘদিন মেইনটেনেন্স। দেখ, আমি প্রত্যেকটা লাইনের সেকশন ওয়াইজ পিডব্লিউআই, এটিও, ডিটিএ একটা কমিটি করে দিয়েছি। ওই কমিটি আইডেন্টিফাই করবে ওই লাইনে কি কি সমস্যা আছে, পয়েন্টগুলো তারা সেভাবে কাজ করতে হবে। এবং আমি সীমা নির্ধারণ করে দেবো, স্টেশন মাস্টারকে ওখানে বুঝছেন? রাখবেন। জি স্যার। সীমা নির্ধারণ করে দেবে, এই সময়ের মধ্যে আপনার এই কাজ কমপ্লিট করতে হবে, Sure. এরপর যাতে না থাকে। শিওর স্যার। এই স্যার মনে করছে এই কারটাই স্যার, ওখানে কার্ভ আছে না, কার্ভের ইঞ্জিন কিন্তু সবসময় স্যার ইনসাইড আউটসাইড হিট করে স্যার, মানে আউটসাইড হিট করে। এগুলো স্পিড গেজ হলে ভিতরে পড়বে স্যার। মানে তা তো অবশ্যই, এটা চাকার ভিতরে হবে। চাকাটা এইভাবে যায় স্যার, যদি এটা তো ওদিকে যায় চাকাটা আস্তে করে এখানে পড়ে যাবে। না, এখন স্পিড অফ গেছে, এটা না করে আপনার যে এখন পয়েন্টে গেছে, জায়গা পাই নাই, কোন পয়েন্টে তো জায়গা পাই নাই। পয়েন্টে তো স্যার ইয়ে হয় না, পয়েন্টে তো চেক রেল আছে তো, চেক রেল যাবে কিভাবে? গেজের ওই টাই রড যেটা বাঁকা হয়েছে, ওটা তো গেজ টাই রড বলে, ওটা শুধু ওই গেজটাকে ধরে রাখে। বুঝছি কি এবং গেজ এবং 100% ছিল স্যার, স্টিল লাগার কারণে আরে গেজ ঠিক ছিল দেখি তো চাকা বাইরে চলে গেছে। আচ্ছা, এখন পর্যন্ত কি মানে বলা যাচ্ছে কি কারণে ট্রেনটা পড়ছিল এই ধরনের বা তথ্য আপনার তো আমি অন দ্য স্পটে ছিলাম না, আমি বলতে পারবো না। তবে আনুমানিক মানে যেহেতু তদন্ত হচ্ছে, মানে কি কারণে, মূলত বিষয়টা হলো যে সমস্যাটাই বের করা উচিত যে আসলে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। তিনটা ডিপার্টমেন্ট জয়েন্ট কাজ করছে। সঠিক সঠিক। না, যেহেতু এই তদন্ত কমিটির আহ্বায়ক জনাব ফারিকুল ইসলাম, সহকারী পরিবহন কর্মকর্তা, তিনি তাকে আহ্বায়ক করে আসলে এই তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। আমরা তদন্ত শেষ পরবর্তীতে আমরা জেনে নিব আসলে যে কি কারণে ট্রেনটি পড়েছিল বা লাইনচ্যুত হয়েছিল। তো এই মুহূর্তে তারা সরেজমিনে আসলে মানে পরিদর্শন করছেন, বিভিন্ন জিনিসগুলো দেখছেন, রেলওয়ের বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখছেন। সবসময় ব্যবহার হবে না। যখন 3-4টা গাড়ি এসে পড়বে এই লাইনে, তখন এটা ব্যবহার হবে, তখনই কিন্তু এই দুর্ঘটনাটা হবে। এই ঘটনাটা ওই দিন তাই স্যার একটা জিনিস দেখাই স্যার, এটা হলো 4 নম্বর লাইন, মানে এটা। হ্যাঁ, ওটা ওটা ইউজ হয় না, ওটা আনফিট। এটা 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 হ্যাঁ, ওটা ইউজ হয় না, ওটা ইউজ হয় না, ওটা আনফিট। আমি এটার কথা বলছি না, এই রেলটা ইউজ করে মেইনটেনেন্স দরকার। অপারেট হয় না। এটা যে 981 নাই, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যেটি দেখাচ্ছিলাম যে আসলে গত দিন যে অ্যাক্সিডেন্টটি রংপুর স্টেশনে হয়েছিল, লাইনচ্যুতার ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরেই ডিআরএম লালমনিরহাট তিনি জোর সোর অভিযান চালাচ্ছেন, মানে পরিদর্শন করছেন এবং তদন্ত করছেন। তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির কাছে জানার চেষ্টা করেছি যে আসলে কি কারণে অ্যাক্সিডেন্টটি হয়েছিল বা লাইনচ্যুতার ঘটনা ঘটেছিল। তো তিনি যেটা বললেন যে এখন পর্যন্ত বলতে পারছেন না এবং তদন্ত করছেন। তদন্ত শেষে যে প্রতিবেদনটি দাখিল করা হবে তখন তিনি বলতে পারবেন যে আসলে কি কারণে হয়েছে। এখন পর্যন্ত এটি প্রক্রিয়াধীন রয়েছে, এই জন্য কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না যে আসলে কি কারণে ট্রেনটি পড়েছিল। অনেকগুলো ওই বাউন্ডারি ওয়াল ছিল, অনেকগুলো ইয়ে ভেঙে গেছে, ভেঙে দিয়ে তারা ভিতরে রাজু সাহেব, ইয়ে রুজন ভাই, জি,
রুটন ভাই আচ্ছা 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 হুম সিলেটে ভাঙি ভাঙি গায়ে কোথায় এটা লাগানোর ব্যবস্থা করেন, ওটা আমার কাছে আছে অর্ডারটা। লাগে এটা তালা দিয়ে দিবেন। এখানে কোনো বুথের ট্রেন ঢুকতে হলে স্টেশন মাস্টারের কাছে যাবে, তখন চাবি দিবে, এটা বুঝ করে এটা আবার তালা মারবে, এটা কাটতে ছিল, তারপর আবার তালা খুলে যাবে, আবার তালা মারে দেবে। এভাবে হবে, বুঝছেন? এভাবে খোলা রাখা যাবে না। এটা তো restricted place। এই যে লোকজন নেশা করে আসতেছে, এই যে ট্রাক ঢুকে মেরামত করতেছে, এটা তো ওদের জন্য না। হ্যাঁ জি এখানে তাস খেলতো আগে কত কি করতো স্যার সব বন্ধ করে দিয়েছে আমি আসা তারপর ওই জায়গা তো একটা কলেজের গেট আছে না, আর ওই কারমাইকেলের স্টুডেন্টগুলো আসে কলেজের গেটটা শুনুন, সকালবেলা কলেজ টাইম হলে খুলে দিবেন, তারপর সারাদিন এলে খোলা থাকুক, আবার যখন কলেজ বন্ধ হয়ে যাবে তখন বন্ধ করে দেবেন, কারণ আপনি ওটা বন্ধ করে রাখতে পারবেন না। কলেজের আবার যে এই এলাকার লোকজন আবার গন্ডগোল করেছে, এলাকার লোকজন ওই পেছনে এটা নয় না, 2 ডিগ্রি মাছ দিয়ে ওটা রাস্তা আছে, এটা সেটা জেলা আছে, এটা জেলা আছে, কিন্তু এটা বন্ধ করে লাগাই দেবে। হ্যাঁ, এটা বন্ধ করবো। আর কলেজটা হলে শুধু দিনের বেলা ওনাদের হেল্প নেবেন, প্রথম ওনাদের হেল্প নেওয়া বন্ধ করবেন। এখানে যে আড্ডা মাড্ডা ছিল এগুলা বন্ধ করছেন, ভালো করছেন। আপনি যদি যান আপনি বাড়িতে আড্ডা মারেন না, তাদেরকে প্রেশার ক্রিয়েট করে নি, বাট তাদেরকে বুঝাইছি। আচ্ছা শুনেন, এই যে ওনাদের মাস্টার সাহেবরা ওই কলেজ গেটটা হচ্ছে সকালে কলেজের আগে দিয়ে খুলবে, 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে, আবার যখন কলেজ শেষ হয়ে যাবে তখন বন্ধ করে দিবে, ঠিক আছে? এটা আপনারা ওনাদের সাথে নিয়ে এই কাজটা কয়েকদিন করবেন, দেখবেন যে অটোমেটিক নিয়ম হয়ে গেছে তখন। আর এটা হলে শুধু গুডস ট্রেন, রেলওয়ের গুডস ট্রেন যেগুলো ঢুকবে, স্টেশন মাস্টারের কাছ থেকে চাবি নিবে, নিয়ে সেগুলো লোডিং আনলোডিং হবে, তারপর চলে যাবে, গেট বন্ধ থাকবে। আর তেলের গাড়ি এখান থেকে ঢুকার কোনো মানে নেই, তেলের গাড়ি ওদের অন্য গেট আছে, ওখানে ঢুকবে, ঠিক আছে? তেলের গাড়ি আর যারা ঢুকছে ওদেরকে বাইর করে দেবে। গাড়ি কারা দেখলে না না নদে, এটা তো নদীর দাগ আছে। রেল প্রত্যেকটা জায়গায় দাগ থাকতো, রেল যেখানে যেখানে চাকা বাড়ি খায় ওখানে চিহ্ন থেকে যায়।